হ্যালো এভরিওয়ান। এখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমার ব্যাগ প্যাকিংগুলো সব ঠিকঠাক করলাম। দেখতে পাচ্ছ ওখানে আমার সব অ্যাক্সেসরিজ মানে গ্যাজেটগুলো সব চার্জ দিয়ে কমপ্লিট। এখন শুধু আমার ব্যাগ প্যাকগুলো করবো, করে আমার বাইকে গিয়ে মাউন্ট করব, দিয়ে আমি বেরিয়ে যাব। আমার আজকে অ্যালার্ম লাগানো ছিল 6টায়, কিন্তু কালকে আমি লেট নাইট পর্যন্ত আমি এডিট করেছি, সেই জন্য 8টার সময় উঠে পড়েছি। আজকে আমি যাব পাহাড়ে, মানে সমুদ্রের ব্লগ তোমরা দেখলা, এখন চলো পাহাড়ে যাই। তো সমুদ্রে মজা আসলো, কিন্তু তখন পাহাড়ে তার থেকে ডবল মজা আসবে, সেটা আমি মনে করি। তো আগে আমার এই ব্যাগ সেট আপগুলো আমি আগে আমার বাইকে করে ফেলি। করে ফেলার পরে আমি একদম সোজা তোমাদের সাথে মোটো ভ্লগে তোমাদের সাথে আমি দেখা করছি, কারণ এইগুলোকে মাউন্ট করতে তো বুঝতে পারছো কতক্ষণ লাগবে। তো সেই কারণে এগুলোকে ঠিকঠাকভাবে মাউন্ট করে আমি তোমাদের সাথে একদম মোটো ভ্লগে গিয়ে তোমাদের সাথে কথাটা বলছি। টাটা। তো এখানে আমার বাইক ফুল রেডি, আমিও ফুল রেডি, এখন শুধু যাওয়ার পালি। চলো, এখানে একদিন থাকলাম, থেকে আবার নতুন গন্তব্যস্থল। সমুদ্র তো অনেক দেখলা তোমরা, এখন চলো তোমাদেরকে পাহাড় দেখাই। নইলে তো জমবে না। তো আমি এই পেট্রোল পাম্পটা থেকেই পেট্রোলটা ভরে নিই, আর আমি আমার পুরানো মালিকের হোটেলে যাওয়া হয়নি, তো এখন আর যাচ্ছি না। সামনে বার দেখবো, মানে সামনে কোনোদিন যদি টাইম পাই তাকে ফুল করে নি। हाँ भाई, अभी जाएगा अथरापल्ली। आपका घर किधर? गाँव वापस कब जाएगा? हैं? गाँव कब जाएगा वापस? वो मालूम नहीं भाई कब जाएगा। आपका किधर घर है? मेरा उड़ीसा है। उड़ीसा। हाँ, अकेला है? अकेला है। आप जाओगे मेरे साथ? नहीं, मेरे साथ घूमने के लिए जाएगा। कब? अभी आज तो ड्यूटी में, काल होता तो मैं कल छुट्टी करता था। ईद कैसे गुजरा? ईद अच्छा है। किधर घूमने के लिए गया? निकले वो मुनार के मदी 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 कोटेम തന്നെ വന്നു. കോട്ടയം കോട്ടയം ഇല്ല, ഇത് നിർത്തി. ആ വേണ്ട, വേറെ കോട്ടയം സെയിം പന്നി പൊറോട്ട. हाय हाय चाची, वाह वाह, हाय हाय। अब एक बार आया था क्या इधर? मैं तो इधर ही काम करता था ना पहले। बोल रहा था ठीक है भाई, आता है। আর আমি যখন এখানে কাজ করতাম, তো আমার হোটেলের কাছে হতো এই পেট্রোল পাম্পটা, তো আমি এখানে পেট্রোল ভরতে আসতাম, তো সেই জন্য আমাকে এখানে সবাই চিনে আর কি। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে সেগুলো একটু আমাকে জানিও কমেন্ট করে, কারণ আমি তো বুঝতে পারছি না। তোমরা তো সবাই দেখো আর পালিয়ে যাও, লাইকটাও করো না, তো কমেন্ট একটা করো, করে আমাকে জানিও কেমন হচ্ছে ব্লগগুলো। আর সব থেকে বড় খুশির খবর হচ্ছে যে আমার কাছে যে মোবাইলটা ছিল, যে মোবাইলটাতে আমি এডিট করতাম, সেই মোবাইলটা আমার কাছে নেই। তো তার বদলে আমি একটা আইপ্যাড নিয়ে নিয়েছি 5 জেনারেশনের এডিট করার জন্য শুধু। তো আশা করি এখনকার এডিটগুলো খুব তাড়াতাড়ি হবে, আর তাড়াতাড়ি আমি ব্লগগুলো আপলোড দিতে পারবো। এখন শুধু তোমাদের সাপোর্ট দরকার। উঠতে দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে একটাই, কালকে আমি অনেক রাত অবধি এডিটিং করেছি, তো সেই জন্য আমার আজকে 8টার সময়, মানে 6টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, সেটা 8টার সময় উঠেছি। যদি আমি 6টার সময় উঠতাম তাহলে মিনিমাম 7টার সময় আমি বেরিয়ে যেতে পারতাম। তো 7টার সময় যদি আমি বেরিয়ে যেতে পারতাম তাহলে আমি পাহাড়ে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতাম। কিন্তু পাহাড়ে যদি সেই সময়টায় পৌঁছাতাম না, তাহলে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারতাম না। তো সেজন্য এই টাইমটাই বেস্ট, সমস্যা নাই। সব প্রথমে করতে হবে আমাকে ব্রেকফাস্ট, আর কিছু আমাকে বাজারও করতে হবে ক্যাম্পিংয়ের জন্য। যদি আমি ক্যাম্পিং করি, মানে ক্যাম্পিং তো করবোই, যখন আমি পাহাড়ে যাচ্ছি ক্যাম্পিং না করলে তো মানাবে না, যেহেতু সমুদ্রে ক্যাম্পিং করে আসলাম। তো সেই জন্য দেখি যদি একটা ভালো কোনো জায়গায় পাই, তাহলে সেই জায়গা থেকে সব কিছু কিনে নেবো, কিনে নিয়ে চলে যাব। এখন সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে তোমরা ব্লগে দেখতে পাবা যে আমি যে রুটটা নিয়েছি, সেই রুটটার নাম হচ্ছে ভেলপাড়াই রুট, মানে তামিলনাড়ুর সাথে বর্ডার শেয়ার করছে আমাদের কেরালা। তো সেই রুটটা হচ্ছে ভেলপাড়াই রুট।
তো সেখানে অনেক কিছু তোমরা দেখতে পাবা, পাহাড় দেখতে পাবা, জঙ্গল দেখতে পাবা, বন্য পশু প্রাণী দেখতে পাবা, অনেক কিছু আছে সেখানে। তো এই যে আমরা এখন চলে এসেছি, রোডটার নাম হচ্ছে মালায়াতুর, মালায়াতুর, কায়ারাতুর, সব কি নাম। এই যে রুটটা আমি নিচ্ছি সেই রুটটা কিন্তু খুব লোকাল রুট। তো তোমরা যদি বাইকে কিংবা কারে আসো তাহলে কিন্তু একবার দেখে ভালো করে তোমরা নিও রুটটা, যেহেতু পুরোটা ফরেস্ট। आजा आजा तू भी आजा। এই যে এখন আমাদের যে রুটটা সেই রুটটার মধ্যে আমি ঢুকে পড়েছি, মানে এদিক দিয়ে একদম সোজা, না ডানে না ভাই, একদম সোজা, আস্তে 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 চলনে কা। এর একটু পরে থেকে পাহাড়টা শুরু হবে, মানে রাস্তায় যেতে যেতেই আমি দেখতে পাবো যে পাহাড় আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। তোমরাও দেখতে পাবা যদি আমার গোপ্রোতে ক্যাপচার করে আর কি। সুন্দর সুন্দর বাড়ি কেরালাতে, সত্যি বাড়ি এরাই করে। দেখো এটা হচ্ছে মাঠ, আর এদিকেও মাঠ। তো আমি যদি ক্যালাডি ঘুরে যেতাম তাহলে কিন্তু আমি তোমাদেরকে সব মাঠ দেখাতে পারতাম না। এই রোডটা হচ্ছে একটা গ্রামের মধ্যে দিয়ে, তো গ্রামের মধ্যে দিয়ে রোডটা আমি এই কারণে নিলাম, দেখছো কতটা ছায়া, উপরে গাছ, এদিকে গাছ, তো আমাকে রোদের সম্মুখীন হতে হবে না। আর তোমাদেরকেও যে প্রপার নেচার কেরালাকে যে কেন গডস ওন কান্ট্রি যে কেন বলা হয় কেরালাকে, সেটা তোমরা এই দিক দিয়ে গেলে তোমরা বুঝতে পারবে। তাছাড়া তোমরা যদি হাই রোড দিয়ে যাও তাহলে বুঝতে পারবে না। তো তোমরা যদি কেরালাতে ঘুরতে আসো তাহলে সবসময় লোকাল রোড ইউজ করবা, লোকাল রুট। এই দিক দিয়ে, এইদিকে যে সোজা রোডটা চলে গেল, ওই দিক দিয়ে যদি তোমরা যাও তাহলে মিনিমাম 5 কিলোমিটার পরে কাপ্পানাড একটা জায়গা আছে। ওই জায়গাতে ফরেস্ট অফিসাররা কিছু হাতিকে সংরক্ষণ করে রেখেছে, আর তার সাথে সাথে এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা গড়ে তুলেছে। আমি গিয়েছিলাম একবার দেখতে, তখন আমার কাছে মোবাইল ছিল না এবং ক্যামেরাটাও ছিল না, সেজন্য আমি এই ভ্লগটা করতে পারিনি। তো যদি অন্য কোনো দিন পসিবল হয় তাহলে তোমাদেরকে আমি ভ্লগ করে দেখাবো। আগে যখন আমি কদমঙ্গলমে পেপার ব্রিজ হোটেলে কাজ করতাম তখন মিনিমাম ওখানে তো ছুটি নাই, কিন্তু তাও বাই চান্স কোনো কারণে ছুটি হয়ে যেত 1-2 দিন কিংবা 3 দিন। মানে আমি যে কদিন ছিলাম প্রায় আমি 3 দিন পেয়েছি আমি ছুটিটা। তো সেই কারণে কোনো দিন শেপ আসেনি, কিংবা কোনো দিন মানে লোডশেডিং হয়েছে, ওই জায়গাকার গোটাটা বন্ধ, এমন কিছু কারণে বন্ধ হয়ে যেত হোটেল। তো আমি সেই ছুটির অপেক্ষায় থাকতাম যে কবে ছুটি হবে বেরিয়ে যাবো। তো যখনই ছুটি হতো তো ওখানকার যে চাইনিজ শেফ আছে, চাইনিজ মাস্টার, তার নাম হচ্ছে মাথায়, তার বাড়ি হচ্ছে আসামে, সিলোটিয়া। তো ও আর আমি বেরিয়ে যেতাম এই আতিরাপাল্লির উদ্দেশ্যে। তো এইভাবে আমরা অনেকবার আতিরাপাল্লি এসেছি। মানে এই যে ভেলপাড়ায় যে রুটটা আছে সেই রুটটা এতটা সুন্দর, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর। তো সেই কারণেই আমি ফার্স্ট রাইডই মেরেছি এখানে, মানে আমি আগেই যাবো ভেলপাড়ায় রুটে। তো এই জায়গার যে রোড কন্ডিশনটা তোমরা দেখতে থাকো, তার মাঝে কত রকমের তোমরা সিনারিও দেখতে পাবা, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো দেখতে থাকো ভ্লগে, স্কিপ করো না। আর যদি তোমরা স্কিপ করো তাহলে আগে থেকে কমেন্টে বলে দিও, তাহলে এত লং আমি ভিডিও তৈরি করবো না। এটা একটা দেখছো, এটা একটা পার্ক, আর পার্কের অপোজিট সাইডে একটা লেক। এখানে কায়াকিং, বোটিং सब कुछ करते पारबा। नहीं भाई रुकने का टाइम नहीं है, कितना रुकेगा। এখানে দেখো সবাই পিকনিক করতে এসেছে, সব বাস তামিলনাড়ু, কেরালা, সব দূর দূর থেকে এখানে সবাই ট্যুর করতে এসেছে। এখানে দেখছো কতটা পরিমাণে ভিড়। আর এটা হচ্ছে এগুলো সব বোটিং, কায়াকিং সব রাখা আছে। আজকে দোকানটা বন্ধ, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম। এটা হচ্ছে এত বড়, তো তোমরা যদি কায়াকিং করো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। তো আমি কায়াকিংটা এখানে করবো না, আমি কায়াকিংটা আমি যখন যাবো ত্রিবান্ধপুরমে তখন ওখানে ম্যানগ্রোভের জঙ্গল আছে, তার মাছ দিয়ে কায়াকিং করানো হয়। তো ওইটা হচ্ছে বেশি ইন্টারেস্ট। এখানে একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানে এখন আমি খাবো চা, এক চাই। কলকাতা কলকাতা अकेले
इधर जा रहा है अभी अतरपल्ली अब्दुल ब्लॉगर है हम क्या आपका इम्तियाज अहमद ब्लॉगर का भाई मार ब्लॉग्स ब्लॉगर है ना ಒಂದು ಸ್ವಲ್ಪ ರಾಜ್ಯ ಬಿಳಿ ಲೆಕ್ಕ बड़े ब्लॉगर मारे ना वीडियो कितने दिन हो गया इधर आने का केरला में 8 महीना 8 महीना तो अल्लाह मुल्लगार की डाली माने पूरे जीवन केरला में इधर में बस 2 मास हो गए मुर्गे आते ना मुर्गे उम्र 22 शाम का इधर ही है ब्लॉगर है बस दूसरा काम नहीं है दूसरा परोटा बनकर परोटा इधर का केरला में पहले नहीं पहले से केरला में था किधर अभी अदरपल्ली पहली बार आ रहा है नहीं पहले वे आया था मगर ब्लॉग करने के लिए फर्स्ट आया তো এখানে সব চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে কিছু মানুষ দাঁড়িয়েছিল তারা আমাকে প্রশ্ন করছিল যে কোথা থেকে আসছো আর কোথায় যাবা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল না মানে তারপরে যখন শুনতে পেলো যে আমি কেরালাতে কাজ করি আর এইভাবে আমি কেরালাটা এক্সপ্লোর করছি তারপরে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় মানে তারা একটু হতভম্ব হয়ে গেছিল তো সেই জায়গায় সমস্যা নয় এখানে চা খাওয়া সব পুরো কমপ্লিট আমার এখন শুধু চলে যেতে হবে এখন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাব জঙ্গল মে মঙ্গল এরকম একটা ব্যাপার এটা তো পুরো পাহাড়ের রাস্তা তার দুই সাইডে আছে জঙ্গল তোমরা দেখে হয়তো বুঝতে পারছো সব গেট লাগানো আর যে পাহাড়গুলো আমি দেখতে পাচ্ছি সেই পাহাড়গুলোকে কাটা হয়েছে তো এখন কেটে হয়তো পাথর টাথর অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা অন্য যদি কোনো দ্রব্য থাকে আর কি মাটির তলায় সেসব দ্রব্যগুলো ওঠানো হয়েছে আমি সঠিক জানি না দেখো কত জঙ্গলের ভিতরে বাড়িতে কেউ থাকে না এইসব বাড়িগুলো সব এমনি পড়ে আছে এইসব বাড়িতে কেউ থাকে না এখন প্রপার আমি ফরেস্টে ঢুকে পড়েছি আজকের দিনে আমি মাথাকে খুব বেশি মিস করছি মানে মাথায় আর আমি এর আগে আসতাম তো সেই জন্য আর কি এই যে এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং মানে এদিক দিয়ে সব হাতিগুলো পারাপার হয় মানে এইসব জঙ্গলে সব হাতি আছে বন্য হাতি এইদিকে সব বন্য হাতি আছে তো সেজন্য আগে থেকে ওখানে বোর্ড দিয়ে রেখেছে যে এখানে হাতি পারাপার হয় মানে খুব সাবধানের সাথে তোমরা ড্রাইভিং করবা একদিন বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির সময় আমি আর মাথায় এই জায়গাটায় আমরা থেমেছিলাম এখন বোর্ডে তো লেখা আছে যে হাতি ক্রসিং হয় এখন যদি হাতি ক্রসিং হয় তাহলে সব থেকে বেশি ভালো লাগবে হাতিটাও তোমাদেরকে আমি দেখাতে পারবো WB তো এইটা তোমরা যেটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাড়ি টাইপের আর পেছনে আর এইদিকে সব রাবারের গাছ এখান থেকে যাদের এই সব রাবারের গাছগুলো কিংবা মনে হয় এটা সরকারি কেউ লিজ নাই কিংবা কন্ট্যাক্ট নাই এমন একটা কিছু একটা পদ্ধতি হবে তো সেইগুলো যাদের এইসব রবারের গাছগুলো কন্ট্যাক্ট বা লিজ নিয়ে আসে তারা এখান থেকে রবারের যে রসটা সেই রসটা সংগ্রহ করে আর এমন ছোট ছোট সব বাড়ির মতো করা আছে সেইখানে রসটাকে আগুনে পোড়ানো হয় না কিছু একটা করা হয় মানে এখানে একটা কোনো প্রসেসিং করা হয় এই বাড়িটাতে আর পেছনে একটা বাড়ি দেখলা সেটাতে তো দেখছো কত বড় এই ফরেস্টটা এখন অনেকটা যেতে হবে এই ফরেস্টের ভিতর দিয়ে আমাকে যে টিকিটের মতো যে জিনিসটা দিল তোমরা হয়তো দেখে থাকবে তখন আমার ক্যামেরাটা আমার উপরে হেলমেটের উপরে সেট করা ছিল সেজন্য একটু মনে হয় তোমাদের দেখতে অসুবিধা হবে তোমরা বুঝতে পারবা
এই যে তোমরা মনে হয় বুঝতে পারছো যে এখানে সবাই ওই রবারের রসটা, রবার গাছ থেকে সংগ্রহ করা যে রসটা, সেই রসটা উপরে নিয়ে যাচ্ছে। উপরে নিয়ে যাওয়ার পরে একটা কন্টেনারে ঢালছে আর কি, আমি যতদূর দেখতে পাচ্ছি। এই যে এখানে সবাই বসে আছে। কেরালাতে রবারের চাষটা সব থেকে বেশি হয়, চায়েরও হয়, সেটা হচ্ছে মোনারে, কিন্তু রবারের গাছটা সচরাচর সব জায়গায় লক্ষ্য করা যায়, আর সেখান থেকে রবারের রসও তারা সংগ্রহ করে। তো তোমরা শুধু এই ফরেস্টের অনুভবটা নাও, এই ফরেস্টটা এত সুন্দর। শুধু রাস্তাটা যদি আর একটু ভালো হতো তাহলে আরও ভালো লাগতো। দেখো কি বড় বড় সব গাছ, আর গাছের মিডিল দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সরু। এই যে সেই অ্যাক্সেস অফিসটা। এইখানে আমাকে জমাটা দিতে হবে। এখন দেখি ওইটাকে দিয়ে দিই। ইমতিয়াজ আহমেদ, আদরপল্লী পাস না। ये फेंक देगा, पॉकेट में रखेगा। আচ্ছা ওইটাকে ফেলবা না তোমরা, হ্যাঁ তোমরা যখন তারা নতুন আসবা তারা রেখে দেবা। আমাকে বললো যে হয়ে গেছে কাজ, তারপরেও রেখে দেবা। যেহেতু পলাচি মলাচির ওইদিকে এর থেকে বেশি কড়াকড়ি, মানে কেরালা তামিলনাড়ুর সাথে যেটা শেয়ার করছে যে বর্ডারটা, সেদিকে অনেকটাই কড়াকড়ি। তো সেজন্য এটা যদি থাকে তাহলে আমাকে বেশি কথা বলতে হবে না। এরপর থেকে একটা শুরু হবে ব্রিজ, ওই ব্রিজটা অনেক বড়। এই দেখো এইটা, এই ব্রিজটা একবার দেখো কত বড়। আর এদিকে যাত্রাপাল্লী ওয়াটারফলস থেকে যেসব পানিগুলো বয়ে আসছে না, সেটার জন্য এখানে একটা ছোট্ট নদী টাইপের হয়েছে, সেটা আবার এদিক দিয়ে চলে যাচ্ছে, মানে পাহাড় পাহাড় হয়ে যাবে এটা। তো আমি যখন এই চালাগুড়ি থেকে আমি আবার আরেকটা ফরেস্টে ঢুকবো, ওটা বোধ হয় নেলিয়ার সোলায়ার ফরেস্ট, ওইটাতে যখন ঢুকবো তখন এইসব ঝর্ণার পানি আমি ওইদিকে বইতে দেখবো। আর এটা হচ্ছে একটা পার্ক, স্নো স্ট্রম। এখন পার্কে যাওয়ার তেমন কোনো ইরাদা নাই, যেদিন হবে সেদিন আমি তোমাদেরকে ব্লগ করে দেখাবো। এতক্ষণ আমি ছিলাম ফরেস্টের ভেতরে রোডে, এখন আমি যুক্ত হয়েছি, এখানেও তো একটা ভ্লগার দেখছি, ওখানে একটা ভ্লগার ছিল, সে 390-তে রাইড করছে। এখন এই রোডটা এতটা সুন্দর না, রাইডের জন্য সব থেকে বেস্ট রুট এটাই, নেলিয়ার ফরেস্ট, যেগুলোতে খুবই সিনারিও একটা রোড। আর তারপরে সেখানে বন্য পশু কিংবা পাখি এইসব ওখানে বেশি। তো তোমার যদি কারো পশু পাখির উপরে আগ্রহ থাকে তাহলে তোমরা ওই রুটটা নিও, আর যদি নাও থাকে তাহলে নিও। রুটটা খুবই সুন্দর, তোমরা আজকে দেখে নাও ওই রুটটা, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এইসব নেলিয়ার ফরেস্ট আর সোলিয়ার ফরেস্টে না, সব জিওগ্রাফি চ্যানেলে যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররা আছে তারা সবাই এখানে ছবি তুলতে আসে। তার কারণ হচ্ছে ওখানে সব থেকে বেশি যেসব পাখিগুলো বিলুপ্ত হয়ে গেছে সেসব পাখিগুলো দেখা ওখানেই মেলে, সেজন্যই আর কি। তাছাড়া এমনি নদীর ধারে ক্যাম্পিং করা যায়, যদি পসিবল হয় তাহলে করব। ক্যাম্পিং তো আমি আজকে এমনি করব, এখন দেখা যাক। যখন তোমরা কেরালা ট্যুর করতে আসবা তখন যদি এই লাইনে একবার আসো, আর ধরো যদি সন্ধে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নয়। এইসব লাইনে, সব লাইন দিয়ে যেগুলো দেখছো সেগুলো সব হোমস্টে, আর হোটেলও আছে, সেটা সামনেও আছে পেছনেও আছে। তো সেই জন্য স্টের কোনো তোমরা চিন্তা হবে না, মানে একটা যে টেনশন থাকে যে ওই সব রোডে ফরেস্ট রোড কোথায় থাকবো, কোনো টেনশন নাই। এখানে সব হোমস্টে আর হোটেল সব অ্যাভেলেবেল। তো আমাকে আগে একটা হোটেলে থামতে হবে, থেমে কিছু খেতে হবে, খিদে লেগে গেছে। এখানে যেটা দেখছো হরিণ লাফ মেরে আছে, মানে এই জায়গা থেকে হরিণ আর এই পারে হয়। এই দিকে হাতি নাই কিন্তু হরিণ আছে, তো সেজন্য আগে থেকে ওখানে বোর্ড লাগানো আছে যে এখানে হরিণ পারাপার হয়, তোমরা কেয়ারফুলি ড্রাইভ করবা। কিন্তু সামনে থেকে তো শুরু হচ্ছে পাহাড়, কীভাবে দাঁড়াবো? এখন পাহাড়ি রোড, আর এই যে তোমরা এদিকে যেটা উঁচুটা দেখছো এটা অনেকটা হাইট হয়ে যাবে। এটা বাতাসে দেখতে পাবা যে সব সময় মেঘ ভাসাভাসি করছে। আমি আগে থেকে এতটা এক্সাইটেড হয়ে পড়ছি, তো সেজন্য আমার থামতে ইচ্ছা করছে না। আর যদিও থামতে ইচ্ছা করছে তাহলে মনে হচ্ছে যে সামনে যে নদীটা চলে যাচ্ছে সেই নদীর কাছে যাই, একটা ক্যাম্পিং করি, তো ওখানে থেকে যাই আজকের মতো, আবার কালকে থেকে শুরু করবো।
তো তেমন আমি কোনো রাস্তা পাচ্ছি না নদীটার কাছে যাওয়ার। যদি আমি পাই তাহলে তাই করবো। এদিকে তোমরা যে বোর্ডটা দেখলা, এদিকে লেখা আছে এদিক দিয়ে বাঘ পারাপার হয়। এটা কি কুজুপাজি ব্রিজ। ভাজাকাল ডিভিশন ওয়েলকাম, হাতিতে ওয়েলকাম করছে। খুবই ভালো লাগলো যে হাতিতে ওয়েলকাম করতে এসছে আমাদের। আত্রাপল্লী ইন, আমি এখানে থামবো, খুবই খিদে লেগেছে। আগে দেখি এখানে কোথায় হোটেল আছে। C90 অ্যাডভেঞ্চার আমার খুব ফেভারিট একটা বাইক। কি লিন, ওফ সত্যি মনারে মজা। আমি আতিরাপল্লিতে পেয়ে যাচ্ছি। সেই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা মোনারের মতো, মোনারের থেকেও বেশি কিন্তু আতিরাপল্লি চলেগা পুনকো। আমার আতিরাপল্লি 18 বছরের কাছে চলে এসেছি, মানে চলে তো আসে নেই। এখানে একটা ভিউ তোমরা দেখতে পাবা। তো চলো আগে রাইডারটার সাথে পরিচয় করি। अच्छा एखाने पार्किंग करते देवे ना, अपन को नहीं मांगता ऐसा वाला झमेला। अपन आराम से पार्किंग करेगा, मगर किधर करेगा। हैजार्ड लाइट और के പോയി ഇത് പോയാ എങ്ങനെയാ ആണോ? ആ ചേട്ടാക്ക് യൂട്യൂബ് ചാനൽ ഉണ്ടോ? യൂട്യൂബ് ചാനൽ ഉണ്ടോ? ആണോ? ആഹാ ആ ভাইমার ব্লগস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুটো বিচ এখানে দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে কেরালার কোল্লাম থেকে, এই ভাইটা হচ্ছে রাইডার। মজার ব্যাপার হচ্ছে যে ভাইয়ের যে বাবা, তার এখন বয়স 60। তো 60 বছর বয়সেও তার ফাদার এখনও সে রাইডটাকে কন্টিনিউ করে যাচ্ছে। তার ব্লাড গ্রুপ হচ্ছে সে, মানে রাইডারের ব্লাড গ্রুপ যেমন আমি, তেমনই ওর বাবাও রাইডার, তার জন্য ও হচ্ছে রাইডারের ব্লাড গ্রুপ। তো এখন তোমরা আগে দেখো এই ব্যাপারটাকে। এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আতিরাপল্লি যে কেমন, সেটার একটু এখান থেকে তোমরা ঝলক লক্ষ্য করতে পারবা। like history or something. History. It's been there for a long time. The government is trying to use it as a dam, but the protest was so heavy, so it's still there. You should see it in the rainy season. It's like heavy full. It's just 3 of them now. It's full coming, so vibrant. এখানকার ভাইটা যেটা বলছে যে এটা সব প্রথমে গভর্নমেন্ট একটা ড্যাম করার জন্য মানে চেষ্টা চালিয়েছিল, তো তারপরে সে ড্যামটা হয়নি, যেটার প্রধানত কারণ হচ্ছে এই যে পাহাড়টা কাটতে অনেকটা পরিমাণ বেশি টাকা খরচ হবে। তো সেজন্য গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে। নাও দিস ইজ এ টুরিস্ট প্লেস। হ্যাঁ, and so many films were shooted there, like Bahubali. dry season na उतने कम है वो बोला था। ড্রাই সিজন মানে এখানে একটু খরার মতো একটা ব্যাপার, তো সেই জন্য এরকম। যদি বৃষ্টি হতো তাহলে সব থেকে বেশি এখানে আমরা ঝর্ণা দেখতে পেতাম। This space like 5 or 6 of them coming out. Walking? Yes. You guys are from? I am from Kolkata. He is from Kerala.